এটা হাই নিয়ে গেছে সিনেমারে। যে এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি করে গেছে। বাংলা ছবির মতোই মনে হয় না, মনে হয়েছে কোনো তামিল ছবি দেখতেছি। তুফান দিয়ে শুরু করুম, ঈদটাও তুফান হয়ে যাইব। তামিলকেই টেক্কা দিচ্ছে, তামিল তেলেগু মুভিকে আমার খুব ভালো লাগছে। বাংলা সিনেমার যে স্ট্যান্ডার্ডটা সে এতটা হাই লেভেলে নিয়ে যাবে, অ্যাকচুয়ালি আমরাও এতটা এক্সপেকটেশন নিয়ে আসি না যতটা পাইছি। এবং বেশ সবচেয়ে বড় পার্ট হচ্ছে চঞ্চল চৌধুরী, খুবই সারপ্রাইজিং প্যাকেজ ছিল। এবং বিশেষ করে ক্লাইম্যাক্স ওয়াজ স্টান, মানে এটা হাই নিয়ে গেছে সিনেমারে। রায়হান রাফির জন্য সিনেমা দেখতে আসা, এবং আমার যে এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি করে গেছে। আমার তো লাস্টে মনে হয়েছে কি তামিলকে টেক্কা দেওয়ার মতোই অবস্থা ছিল, অনেকটা তামিলকেই টেক্কা দিচ্ছে, তামিল তেলেগু মুভিকে আমার খুব ভালো লাগছে। প্রতি অবশ্যই সবসময় ভালো লাগে শাকিব খানের ছবি দেখতে। আর গতবার প্রিয়তমা দেখছি, এমন রাজকুমার দেখছি। বাংলা ছবির মতোই মনে হয় না, মনে হয়েছে কোনো তামিল ছবি দেখতেছি। অসাধারণ। শাকিব খানের যে মুভি, মানে আমি বলবো যে এত বছর শাকিব খানকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি, মানে অসাধারণ লেগেছে সবকিছু। আর সিনেমাটোগ্রাফি এই লেভেলের সিনেমা, মানে আমি আমাদের দেশের মুভি যে এই লেভেলে যেতে পারে এটা না দেখলে হচ্ছে আসলে বিলিভ করতাম না। মানে আসলে যেটুকু দরকার পুরোপুরি আমরা এনজয় করছি। তাহলে এন্টারটেইনমেন্ট মুভি এরকম মুভি আসলে হোক, বাংলা ইন্ডাস্ট্রি আগায় যাক, এটাই আমরা চাই। তুফান দিয়ে শুরু করুম, ঈদটাও তুফান হয়ে যাইব। শাকিব খানের ফ্যান, স্পেশালি প্রিয়তমা থেকে তার যে ট্রান্সফরমেশন দেখা শুরু করেছি আমরা, উই আর সো মাচ হ্যাপি যে শাকিব খান এভাবে গেট ব্যাক করলেন। কোশ্চেন উঠেছে, শাকিব খান নিজে সেটার অ্যান্সার দিয়ে দিয়েছে অভিনয়ের মাধ্যমে, কাজের মাধ্যমে, তার সিলেকশনের মাধ্যমে সিনেমার। এই জিনিসটা আমার ভালো লাগে, তার ব্রেনটা খুব শার্প। অবশ্যই বাংলাদেশের ছবি, শাকিব খানের ছবি তো সবসময়ই এগিয়ে থাকে। আর যেহেতু এবার তুফান সিনেমা এবার সবচেয়ে বেশি এগিয়ে থাকবে শাকিব খানের ছবি। বাসে তো নিয়ে তো কষ্ট হয়, কিন্তু ছবি তো দেখা মিস করা যাবে না। কিছু অ্যানিমেলের একটা বিজিএম ইউজ করছে এই জায়গায়, গানটা একটু কপি ছিল, এটা চলে ভাই। মুভি হিসাবে কপিটা যদি ভালো হয় তাহলে সেটাও গুড। গানটা ভালো ছিল, তবে চঞ্চল চৌধুরীর উপরে তার ছিল যেতে পারবে না। ওনার পোর্শনটুকু বেস্ট ছিল, উনি যতক্ষণ ছিল ততক্ষণ স্ক্রিন আর কি সে জমায় রাখছে। এটা আর কি চঞ্চল চৌধুরী। আর উড়াদুরা গানের কথা তো না বললেই নয়, গানটা তো পুরো ভাইরাল হয়ে গেছে এই দেশ ওই দেশ, বিভিন্ন দেশ। অভিনয় নিয়ে আগে যে সমালোচনাটা ছিল, এটা থেকে যে সে যেভাবে বেরোয় আসছে এটা ব্যাপক ছিল। যে উনি যে একটা গ্রেট অভিনেতা ওনার ভিতরে আছে, এইটা বের করছে উনি রায়হান রাফি পুরা। যে এইটার জন্য রায়হান রাফিকে স্পেশাল থ্যাঙ্কস দেওয়া উচিত, যে